এখানে কি হলো ভাই? আমার চ্যানেলের স্টিকার আজকে বাইকে করাবো। সত্যি মনে হয় যে কেন এটা এডিবি নিলাম না। এভাবে টপ র্যাকের সাথে এইটা ফিট করাও, তাহলে তোমাকে জানার লাইফ টাইম ওয়ারেন্টি দেবে। আমি অর্পণকে বারবার বলেছিলাম যে এসব জায়গায় আসিস না, লোকের প্রচুর অ্যাটিটিউড, ডিমান্ড খুব। আর সামনে এখানে ছোট্ট করে আছে রুম ডায়েরিজ। তোমার বাইক হিমালয়ান থেকে ট্রান্সফর্ম হয়ে গেছে। দীঘা যাচ্ছিস? গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 10:25। বেরিয়ে গেছি আনাদার ডে, আনাদার রাইড। রাইড বলে ভুল হবে, সিটি রাইড অ্যাকচুয়ালি। শনিবার, প্রায় অনেক দিন পর বাইকের জন্য শনিবার দিনটা ছুটি নিয়ে বেরোনো একটা প্ল্যান। এডিটিংটাকে একটু হল্ট দিলাম, অ্যাজ ইন কি মানে এডিটিং করছিলাম, তো ভাবলাম যে কিছু কাজ পেন্ডিং আছে অনেক দিন ধরেই, চ্যানেলের কিছু কাজ, বাইকের কিছু জিনিস, প্লাস সার্ভিসিংয়ের কিছু জিনিস যেটা আমি অনলাইনে কিনতে সাহস পাচ্ছি না, স্পেশালি যেমন অয়েল ফিল্টারটা, এগুলো কিনতে সাহস পাচ্ছি না অনলাইনে। কারণ পার্টিকুলারলি পালসার NS 200-এর একটা অয়েল ফিল্টার আসে যেটা এই পালসার N250-তে ফিট হয়। তো ওই পার্টিকুলার এয়ার ফিল্টারটা বাবা খুব তাড়া। যে কোনো একজন আগে যা ভাই, হয় টোটোটাকে আগে যেতে দে, নাহলে অটোটাকে আগে যেতে দে। একটু মুড়ি দিয়ে দিই, মাঝ রাস্তায় বসে খা। আমাকে খুব আজ বা কালকের মধ্যে আমাকে সার্ভিসিং করাতেই হবে। তার কারণ হচ্ছে অলরেডি সার্ভিস আইকন দেখাচ্ছে 280-র পাশে। আর মুশকিলটা হচ্ছে আমি প্রায় 1 সপ্তাহ ধরে বা 2 সপ্তাহ ধরে নাও, হ্যাঁ 1-1.5 সপ্তাহ ধরে আমি সার্ভিসিং করাতে পারিনি বিকজ অফ পিয়ার প্রেশার্স। অফিসের চাপ রয়েছে, আরও অনেক কিছু চলছে। আর তাই আমি ভাবলাম যে আজকাল একটু ছুটি আছে, আজকে জিনিসগুলো নিয়ে আসি। এই যে দু সাইডে, এই সাইডে গাছগুলো আছে, এগুলো দেখে তাও মনে হচ্ছে যে এখনও শীতকাল আছে। না হলে ওয়েদারের যে অবস্থা, শীতকাল না বর্ষাকাল না গরমকাল, কি বলবো ঠিক জানি না। এনিওয়ে, অর্পণ দাঁড়িয়ে আছে নপাড়া পেট্রোল পাম্পে, আমি যাব অর্পণের সাথে। দুটো জায়গায় মেন যাওয়ার প্ল্যান আছে আজকে। ফার্স্ট, রুম ডায়েরিজ ফ্যামিলির জন্য ছোট্ট একটা সারপ্রাইজ, যদি ওটা হয়তো মানে আজকে যদি ওটা সাকসেসফুলি করাতে পারি তো ইট উইল বি আ লাইক গিফট। আর আমি যাব হচ্ছে ফিনিক্স কাস্টম, বাগুইহাটি ফিনিক্স কাস্টম বা লেকটাউন ফিনিক্স কাস্টম, যেটা অর্পণ একটা টপ বক্স নিয়েছে জানার থেকে। ও টপ বক্সের জন্য ও টপ র্যাক থেকে নিচের দিকে দুটো সাপোর্ট করবে। সেই সাপোর্টটা আমরা প্রথমে ভেবেছিলাম ওয়েলিংটনে চ্যাম্পিয়নের দোকানে থেকে করাবো, কিন্তু এই মুহূর্তে এই শনিবার দিন, কারণ কালকে রোববার, এই শনিবার দিন যদি তুমি ওয়েলিংটনে যাও, এক তো ওদের প্রচণ্ড অ্যাটিটিউড, পাত্তা দেবে না, সেকেন্ডলি, আর থার্ডলি হচ্ছে মানে হয়তো এমনও বলতে পারে যে ভাই গেলে তুমি 10:30টায়, বললো হ্যাঁ 1 ঘন্টার মতো করে দিচ্ছি, তুমি বাড়ি ফিরলে সন্ধ্যে 7টায়, জাস্ট ওই দুটো রড বসানোর জন্য। তার উপর হয়তো রঙও করে দেবে না, এরকম অনেক জিনিসপত্র আছে। আর তাছাড়া ওয়েলিংটন যাওয়াটা না বারবার ভীষণ হেক্টিক, আমাদের বাইকগুলো রাখা, এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তার থেকে ভাবলাম যে একবার ফিনিক্স কাস্টমসে জিজ্ঞেস করব, যদি ওখানে হয়ে যায় ওয়েল গুড। আর তারপরে আমি যাব শ্যামবাজার রোহিতদার দোকানে সেকেন্ড কাজটার জন্য। ওই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়ে আছে অর্পণ। আরে বাবারি, মাঝে মাঝে সত্যি মনে হয় যে কেন এটা এডিবি নিলাম না। ওই তো তো যেটা বলছিলাম তোমাদেরকে, অর্পণ যেটা নিয়েছে জানার টপ বক্স। আর একটা জিনিস রিমাইন্ড করে দিই, এটা কিন্তু জানার টপ র্যাক, এইটা এই যে টপ র্যাক আছে, এই টপ র্যাকের সাথেই জানার টপ বক্সটা ফিট করানো।
প্লাস অবভিয়াসলি জানা থেকে তো তার নিচের এই যে পার্টিকুলার এই যে প্লেটটা আছে, এই দিস ওয়ান, এই প্লেটটা তো দেবেই। বাট বি শিওর কি তুমি যদি জানার লাইফ টাইম ওয়ারেন্টি পেতে চাও তাহলে জানার টপ র্যাকটা ইউজ করো। আর এইটা হচ্ছে ব্ল্যাক প্লাস নিয়ন কালার, যেটা আমার পার্সোনাল ফেভারিট কম্বিনেশন। আর এটা হচ্ছে পুরোপুরি প্লাস্টিকের এবিএস ম্যাটেরিয়াল, রাইট? 6.5K জানার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর তোর জানার টপ র্যাক লাগানো আছে কত লিটার? 45। একবার খুলে দেখিয়ে দে। আই সাবাস, মাইক্রোফাইবারটা ভেতরে রয়েছে, মানে এখানেও স্পেস আছে, এখানেও তো প্রচুর স্পেস আছে, প্লাস এটা সুন্দর করে একটা ওয়েলক্রো দিয়ে দেওয়া আছে যাতে শেপটা বজায় থাকে ভিতরে। ওয়াটারপ্রুফ একদম একদম, মানে এই জিনিসটা থাকলে তবেই ওয়াটারপ্রুফ। জিনিসটা না, এখান থেকে জল ঢুকবে না, সিল করা পুরো। আর একটা জিনিস দেখো, এখানে এত সুন্দর হোল্ডার দিয়েছে, কিছু রেখে তোমরা বাঞ্জি দিয়েও করতে পারো। এটা বোধহয় সৌমোরও আছে না? তো লকটা একবার দেখিয়ে দে। এই হ্যাঁ এখানে দিয়ে, হ্যাঁ সাবাস। আর এটাও এখান থেকে লক করা, মানে হ্যাঁ তুমি যখন বের করবে তখন এটা নিয়ে বের করবে। ভালো হয়েছে জিনিসটা খুব। হ্যাঁ, আমি চালাবো আজকে অর্পণের এডিভি, আর অর্পণ চালাবে আমাদের রুদ্র। যদিও রুদ্র একটু ধুলো হয়ে রয়েছে, সার্ভিসিংয়ের টাইমে পরিষ্কার করিয়ে নেবো। এটা আমার খুবই ভালো লেগেছে, ইটস অ্যাকচুয়ালি প্রিটি গুড। ইউ গাইস ক্যান চেক আউট, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমরা অলমোস্ট এসে গেছি বাগুইআটিতে। আর সারাটা রাস্তা আমি ট্রাফিক পাচ্ছি, মানে ভালোভাবে চালাতেও পাচ্ছি না। নতুন যে জিনিস যেটা এক্সপ্লোর করব সেটারও মানে সুযোগ পাচ্ছি না, এমন অবস্থা। মাঝে মাঝে তো মনে হচ্ছে বৃষ্টিও পড়তে পারে, যদিও আমার কাছে রেনকোট আছে, আমি ট্যাঙ্ক ব্যাগে নিয়ে বেরিয়েছি। এবার এখান থেকে অর্পণ চেনে, অর্পণ নিয়ে যাবে। আমি শুধু আজকে দর্শক, শ্রোতা আর বক্তা, একটা জিনিস আছে, সে জিনিসটা করাবো। এই ফিনিক্স কাস্টমসের এটা হয়ে গেলেই করাবো, যেটা তোমাদের বলছিলাম চ্যানেলে সারপ্রাইজ। দেখা যাক কতক্ষণে হয় এবং কিভাবে হয়। এই চলে এসেছি ফিনিক্স কাস্টমস, এই হচ্ছে দোকান। আমি এখন এসে গেছি ফিনিক্স কাস্টমসে, আর ঘড়িতে বাজে এখন 11:35। আর আমি আপাতত এখানে ফ্যানের হাওয়া খাচ্ছি। আর এইখানে তুমি অনেক কিছু পাবে, হেলমেট পাবে, রাইডিং জ্যাকেট পাবে, অ্যাক্সেসরিজ পাবে, লাইটস পাবে, ফগ লাইটস পাবে, ইভেন বাইক সার্ভিসিংয়ের জন্য চেন লুপ, চেন ক্লিন, ইঞ্জিন অয়েল ফিল্টার, আর ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ, কালার, সমস্ত কিছু পেয়ে যাবে। অবশ্য যারা লেক টাউনে থাকে, যারা ফিনিক্স কাস্টমসকে চেনো, তাদের কাছে নতুন করে কিছু বলার নেই। বাট যারা আমার মতো ফিনিক্স কাস্টমসকে চেনো না, তাদের জন্যই এটা। গাইডেন্স দিচ্ছে দাদাটা অর্পণকে, যে কীভাবে কী করা যায়, মানে আদৌ রড টেনে করবে, কারণ রড টেনে হিমালয়ান ফিমালে চলে, বাট কেটিএমের সাথে না ঠিক মানানসই নয় এটা। তো দাদা আইদার সাজেস্ট করছে যে আর একটা স্টেডি টপ র্যাক নিতে, আর নয়তো হয়তো সেই দ্য ট্র্যাডিশনাল থিং কি রড টেনে করতে হবে। বড়ই গম্ভীর সমস্যা গাইজ, বড়ই গম্ভীর সমস্যা। তো ফিনিক্স কাস্টমসে অর্পণ যে কাজের জন্য এসেছিলো সেটা হলো না। কেন হলো না সেটা মোটো ব্লগিংয়ে বসে তোমাদের সাথে বলছি। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাই, যাবো ওয়েলিংটনের দিকে। তো বুঝতেই পারছো ওয়েলিংটনের দিকে যখন যাচ্ছি, তার মানে ওইখানে কিছু কাজ করাতে হবে। সোজা এখান দিয়ে ডান দিকে ঘুরিয়ে বেরিয়ে যাবো। তো ওয়েলিংটন যাওয়ার একটা কারণ হচ্ছে, এখানে দাদাকে জিজ্ঞেস করলাম ফিনিক্স কাস্টমসে, তো দাদা বলছে যে জানার যে টপ র্যাকটা দিয়েছে সেটার যে স্ট্রাকচারটা, সেটা সাপোর্টটা অনেক পিছিয়ে, মানে অনেকটা ঢকঢক করবে। তো আইদার যেটা বললাম তখন, যে পিছন দিয়ে ঝালাই করে রড দিয়ে পেঁচিয়ে ওটা করবে, আইদার আর একটা অর্পণকে বললো যে হাইপার রাইডারের পুরো টপ র্যাক সেট আপ নিতে। তাতে কি হবে, যেহেতু হাইপার রাইডারের নিচের বক্সের নিচের দিকটা সাপোর্টটা নিচে এরকম বক্সের মতো, এইরকম হাইড্রোলিক বক্সের মতো,
তো সাপোর্টটা ধরে রাখে। কিন্তু ওটা যদি এখন অর্পণ করাতে চায়, যে জানার প্লেটটা বসানো আছে প্লাস যে সাপোর্ট রয়েছে বেচে দিতে হবে, যেটা এই মুহূর্তে সম্ভব নয় অ্যাকর্ডিং টু অর্পণ। আর তারপরেও হাইপার রাইডে ওটা কিনতে হবে, মানে বেচে কেনা। তো দুটোর মধ্যেই খরচা হবে মোটামুটি ধরে রাখো 10-15 হাজার টাকা। তো এখন 6,000 টাকার জিনিস কিনে আবার যদি 10-15 হাজার টাকার জিনিস বেচে আবার যদি কিনতে হয় অত হ্যাপা করার থেকে, তো আমরা তখন ঠিক করলাম যে একবার চ্যাম্পিয়নের ওখানে যাই। আর একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে অর্পণের বাইকের হর্ন কাজ করছে না। এ দেখো, নো হর্ন। ইঞ্জিন অন আছে, সব কিছু অন আছে, হর্ন কাজ করছে না। এই প্রবলেমটাও কালকে আমাকে বলছিল, কিন্তু কালকে আবার দোকানে গেছিলো তখন ঠিকও ছিল, একটু আগে অবধিও হর্ন বাজছিল, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। বাট এখন দেখো হর্ন বাজছেই না। একবার দেখি, বন্ধ করে আবার স্টার্ট করে দেখি। না, হর্ন বাজছে না। আমি এখন অর্পণকে বলবো না, বেচারা প্যানিক খেয়ে যাবে। ওয়েলিংটনে ওখানে পৌঁছাই, দেখছি ওখানে কি করা যায়। চালাচ্ছি তো আমি, অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে যে বাইকটা রাখবো কোথায়? কি অবস্থা, এর থেকে ভালো আমি দোকান থেকে নিয়ে নেবো। হ্যাঁ এই তো জানি, বাইক কোথায় রাখবি? এখানে জিজ্ঞাসা করে কোথায় রাখবো। ওই তো জিজ্ঞাসা কর। গেছি চ্যাম্পিয়নের দোকানে, চ্যাম্পিয়ন দার দোকানে। অর্পণ এখানে দাঁড়িয়ে আছে। নমস্কার করছিস কেন? আচ্ছা, হাত পয়সা করছি, স্যানিটাইজার ছাড়া এমনি পয়সা নিচ্ছি। প্রচন্ড ভিড়, পুরো রাস্তা ঘুরিয়ে পুরো নিয়ে এসেছি। আর এইখানে তুই কি করাবি? কি করাবি বল। যাতে এই বাক্সটা ডমিনোজের বক্স না মনে হয়, তার জন্য তলা একটা সাপোর্ট দেওয়াবো। এখান থেকে শুরু করে এই অবধি টান থাকবে, এইখান থেকে শুরু করে এই অবধি, এই যে। আচ্ছা, নাটস এন্ড বোল্টসে করাচ্ছিস? হ্যাঁ, ছালাই না। কি বললো, আজকের মধ্যে করে দেবে? এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, আধ ঘন্টা লাগবে। তাহলে ভালো। যদি মানে অলরেডি রেডি থাকে সেখানে প্রচন্ড আওয়াজ, একটু পরে ব্লক করছি। এই যে এই দুটো জিনিস রং করে শুকিয়ে নিয়েছে। এইটা এইখান থেকে ফিট হবে, এইখান থেকে ফিট হয়ে এইখানটায় যাবে। ফাইনালি লাগানো হয়ে গেছে। এই সাইডে একটা পাত্তি আছে আর এই সাইডে একটা পাত্তি আছে, আর এটার ওপর অ্যাডিশনাল সাপোর্ট দিয়ে টপ বক্সটা ফিট করা আছে। টাইট আছে, ভালো দেখে নিচ্ছিস তো সব টাইট ফাইট? খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে গাইজ, খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। কি এক্সপিরিয়েন্স করেছি আমরা সেটা সৌরভ তোমাদেরকে বলে দেবে মোটো ব্লগে। তো র্যাপিং জোনের এখানে আমার বাইকটা রাখা ছিল, ওয়েলিংটনের চ্যাম্পিয়নের ওখানে সৌমর বাইক আর অর্পণের বাইকটা রাখা আছে। কতগুলো বাইক যেহেতু চ্যাম্পিয়নের ওখানে রাখবো না, তাই জন্য জাহিদ ভাইয়ের কাছে বাইকটা রেখে দিয়ে গেছিলাম বর্ষাযোগ্য জায়গায়, তাতে প্রবলেম হয় না। কি এগুলো, এবার ব্যাপারটা বলি যে কি হয়েছে। আগে বেরিয়ে যাই। হা ব্যাপারটা হয়েছে যে চ্যাম্পিয়নের কাছে পাত্তিটা তো লাগালো, আর তোমাদেরকে একটু আগে বললাম যে এক্সপিরিয়েন্স খারাপ। তো যখন লাগানোর সময় জানার একটা বেস র্যাক ছিল টপ র্যাকের নিচে, মানে টপ প্লেটের নিচে, টপ বক্সের প্লেটের নিচে, সরি। ও প্রথমে কি করেছে, চ্যাম্পিয়ন করেনি, চ্যাম্পিয়নের যে লোক আছে মানে যারা ওয়ার্কার্স আছে, সে কি করেছে, সানাসি দিয়ে ওই জায়গাটাকে টেনে দিয়েছে ফিট করার জন্য। ফলবশত গেছে বেঁকে। আর প্রথমে ওদেরকে বললো যে 12 নম্বর বোল্ট লাগবে। তো সৌম্য আর অর্পণ সেই অনুযায়ী 12 নম্বর বোল্ট নিতে গেছে। এবার 12 নম্বর বোল্ট আসার পর ফিটিং করানোর টাইমে ওরা বলছে না 12 নম্বর বোল্টে হবে না, আরও এক সাইজ বড় লাগবে। তো সেটা প্রথমে বললেই পারতো। এক তো প্রথমে ভালো করে দেখেনি, সেকেন্ড সৌম্য তখন বলছে আরে কীভাবে হবে না, তুমি ওয়াশারটা লাগাও। হঠাৎ করে অ্যাটিটিউড দেখিয়ে বলছে ঠিক है काम कीजिए आप सभी को आप खुद ही कर लीजिए हम नहीं करेंगे। এরকম করে স্প্যানারটা বোল্টটা ঠেকিয়ে ও ব্যাক করে গেছে, কাজে আর বাইকে হাতই দিল না। আমরা তিনজন ওখানে দাঁড়িয়ে বাইকগুলোকে পরিষ্কার করলাম,
নাট বল্টগুলো লাগালাম, তারপরে একটু চ্যাম্পিয়নদাকে বললাম যে কাজটাকে শেষ করো, মানে তুমি যদি কাজটাকে নিচ্ছ কাজটাকে তো শেষ করবে, কাজ তোমার লোক ছেড়ে দিচ্ছে, জিনিসপত্র ছেড়ে দিচ্ছে। আমি অর্পণকে বারবার বলেছিলাম যে এসব জায়গায় আসিস না, লোকের প্রচুর অ্যাটিটিউড, ডিমান্ড খুব। আমি নিজে মনে করি ভাই আমি পাবো না, আমি ফিট করব না, আমি ওয়েট করে যাবো তাও ভালো, কিন্তু এরকম ঝালাই করা এরকম কাজে, মানে যার কাজের কোনো নির্দিষ্ট কোনো জ্ঞান নেই, হতে পারে হয়তো অনেকে চ্যাম্পিয়নের কাছে অনেকে ভালো জিনিস পেয়েছে, বাট আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ। আর তার ওপর বলছে 500 টাকা চার্জ। প্রথমত 500 টাকা চার্জ কী করে হয়? আমরা 3 জন মিলে জিনিসটাকে ফিট করলাম, ওই দুটো পাত্তির দাম 500 টাকা, তাও দিয়ে দিতাম, সত্যি কথা বলছি তাও দিয়ে দিতাম যদি ভালোভাবে কাজটা করতো, যদি অ্যাটিটিউডটা ভালো দেখাতো। কিন্তু এখানেও একটা ক্যাচ, দ্য ক্যাচ ইজ কি, সৌম্য জাস্ট 2 সপ্তাহ আগে সেম জিনিস লাগিয়ে গেছে, সেম ফিটিংস, সেম ম্যাটেরিয়াল, তার নিয়েছে 300 টাকা, আর এখানে 500 টাকা কি করে হয় যেখানে কাজই করেনি? যাই হোক, উইথ দ্যাট সেড আপাতত এখন যাচ্ছি শ্যামবাজারের ওইদিকে রোহিতদার দোকানে, দেখি রোহিতদা আছে তো দোকানে। তো যেটার জন্য এসছি সেটা হচ্ছে আমার চ্যানেলের স্টিকার আজকে বাইকে করাবো। আর এই হচ্ছে আমার চ্যানেলের ডিজাইনটা, পুরোটাই আমি বানিয়েছি, দাদাকে বলছি দাদা করে দিচ্ছে। আর তুমি বলছো এটা পুরো হোয়াইটেই হবে, তাই তো? হোয়াইট থাকবে, যেহেতু বাইকের বেস কালারটা ব্ল্যাক, তাই এটা যদি হোয়াইটই থাকে তাহলে কালারটা আরও, ডিজাইনটা আরও ফুটে উঠবে। তো এইটা পিছনের জন্য একটা বড় করবে, আর সামনের দিকে একটা লাগাচ্ছি যেটা হেডলাইটের ওখানে, এমনি সাইজ, হ্যাঁ পিছনের জন্য একটু ছোট করে দেবে সাইজটা, এই ছোট হয়ে যাবে। চুলটুল পুরো ঘেটে আছে, এটাকে প্লিজ ইগনোর করো, কারণ সবে হেলমেট থেকে খুলে এসে রোহিতের এখানে ঢুকেছি, প্রচন্ড অস্বস্তি হচ্ছিল ওয়েলিংটনের ওখানে, এখানে একটু মাথা ঠান্ডা হয়েছে, তাই এগুলো এখন আর মাথায় নেই, মানে চুল টুল ঘেটে আছে কি না গেছে, প্লিজ একটু ইগনোর করো। যেটা ফোকাস করো সেটা হচ্ছে আজকে চ্যানেলের নাম আমি বাইকে স্টিকার করাচ্ছি। ফাইনালি থ্যাংক ইউ অল যারা আমাকে সাপোর্ট করেছো এখন অব্দি। রুম ডায়েরিজ হ্যাজ গ্রোন টু 300+ সাবস্ক্রাইবার্স, অনেকটা ভালো লাগছে। আর এটাই ছিল আমার তরফ থেকে একটা সারপ্রাইজ নিজের বাইককে, নিজের চ্যানেলকে। একটা এক্সট্রা বানিয়ে রেখেছি, যদি কোনো কারণে উঠে ফুটে যায় বা কোথাও যদি বাইকের অন্য কোথাও লাগানোর ইচ্ছা হয় স্টিকারটা, তাহলে আর একটা এক্সট্রা বানিয়ে রেখেছি। অনেকক্ষণ বেরিয়েছি, সকাল 10:30টায়, এবার বাড়ি ফেরার পালা। বাইরেই খাবার খেয়ে নিয়েছি, রোহিতদার সাথে দেখা করে সি আপ করে এখান থেকে বেরিয়ে যাব। চলো আপাতত বাইকের কাছে যাই। রোহিতদার দোকান থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ, আর শ্যামবাজার চত্বর, উল্টোডাঙ্গা চত্বরে আর ব্লগ অন করিনি, ক্যামেরাই অন করিনি। তার একটা কারণ প্রচণ্ড ট্রাফিক, আর ওই ট্রাফিকে 14 বার ক্যামেরা অন করা বন্ধ করা, এত হেকটিক নিয়ে লাভ নেই। তাই ভাবলাম যে একবার যখন এই বাগুইহাটি ফুটব্রিজের ওপর উঠবো, বাগুইহাটি না সরি, হ্যাঁ এই ওভারব্রিজটায় উঠবো হোয়াট এভার ইট ইজ, দমদম পার্ক ওভারব্রিজ, তো তখন আমি ভাবলাম ক্যামেরাটা একবার অন করবো, কারণ এই রাস্তা ফাঁকা। এনিওয়ে এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:25, বাড়ি পথে এসেই গেছি প্রায়। সকাল থেকে অনেকটা ব্লগ করলাম, অনেক দিকটা দেখলাম, অনেক কিছু ঘুরলাম, টোটাল একটা রাইডের মতোই হলো। আর অনেক দিন পর বেরিয়েওছি, মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-3 সপ্তাহ 4 সপ্তাহ মতো হয়ে গেছে আমি শনিবার দিন কোনো কাজে বেরোইনি। এখানে কি হলো ভাই? গাড়ি খারাপ হয়ে গেছে। আশা করছি কালকে সার্ভিসিংটা হয়ে গেলে রুদ্র আবার আগের মতো পুরো নতুন হয়ে যাবে। এখন এসে গেছি চিনার পার্কের কাছে, সোজা গিয়ে ডান দিকে গিয়ে চিনার পার্ক হয়ে আমাদের বাড়ি ঢুকে যাব। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের আজকে কেমন লাগলো, স্পেশালি স্টিকারটা। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরের ভিডিওতেও যেন তোমাদের সাথে পাই। চলো টাটা। বাস খারাপ হয়ে গেছে, প্যাসেঞ্জাররা মিলে ধাক্কা মারছে। কি লেখা দেখো, দুধ মাঙ্গোগে তো ক্ষীর দুঙ্গা, ভারত মাঙ্গোগে তো চিড় দুঙ্গা। ইয়েস, তাহলে এটা নিয়ে লাদাখ চলে যাবো, পারমিশন দেয়, এটা নিয়ে লাদাখ চলে যাবো। তাহলে না ওই রকম হবে, আমি আর বললাম না বাকিটা।